আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন বলে আলহামদুলিল্লাহ। গত রমজানে ছিলেন এমন অনেক মানুষ এবছর রমজান পান নাই। এই রমজান আমরা পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে লাখ 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 শুকরিয়া। রমজানকে পাওয়ার জন্য নবী নিজে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাল্লিগনা রমাদান মানে আল্লাহ রমজান পর্যন্ত আমাকে বাঁচায় রাখেন। বাল্লিগ মানে পৌঁছান, বাল্লাগা ইউবাল্লিগ মানে পৌঁছে দেওয়া। বাল্লিগনা আল্লাহ আমাদেরকে পৌঁছায় দেন রমজান পর্যন্ত। ওয়া বাল্লিগনা নবীজি যেমন দোয়া করেছেন, সাহাবায়ে কেরামদেরকেও একই দোয়া শিক্ষা দিয়েছেন, শুধু রমজান পাওয়ার জন্য। আল্লাহর বুজুর্গ সালফে সালিহিন, উলামায়ে আসলাফ, বুজুর্গানে কেরাম, তারা অপেক্ষায় থাকতেন, বছরের 6 মাস পর্যন্ত অপেক্ষায় থাকতেন কবে রমজান আসবে, একটু উদ্গ্রীব হয়ে থাকতেন। তাদের মনে রমজান পাওয়ার জন্য একটি বেকুলতা কাজ করত, যে আল্লাহ যেভাবে হোক রমজান পর্যন্ত বাঁচায় রাখেন, রমজানটা যেন পাই। তারা আল্লাহর কাছে এভাবে দোয়া করতেন। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত নিয়ে এসেছেন। রমজান আজকে আলোচনা, এই আলোচনাটা করা উচিত ছিল গত সপ্তাহে, প্রসঙ্গক্রমে করা হয়নি, এই জন্য আজকে করতেছি। একজন মুমিনের জীবনে রমজানে তার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, একজন মুমিন রমজানটা কিভাবে কাটাবে, একজন ঈমানদার তার রমজানটা কেমন হওয়া উচিত, এটা আমাদের জানা দরকার। একজন মুমিন হিসেবে, একজন ঈমানদার হিসাবে, এই যে একটা আমলের জোয়ার নামবে, আমলের একটা মৌসুম, ধানের সময়, ধানের মৌসুম আসে না, তখন মানুষের মনে ধান কাটার একটা উচ্ছ্বাস নামে। আমাদের দেশে হচ্ছে মাছের মাইল পরে হঠাৎ বর্ষাকালে। তো এর জন্য সবাই প্রত্যেকের মনে একটা বেকুলতা কাজ করে, এই সময়টাকে কে কিভাবে কি করবে। এই জন্য ঈমানদার যারা মুমিন, তারাও রমজানটাকে কিভাবে কাটাবে, এই রমজানটাকে কিভাবে একদম সঠিকভাবে রমজানের প্রত্যেকটা সময়টাকেই সে কাজে লাগাবে কিভাবে, এমন একটা মুমিনের একটা পরিকল্পনা থাকা চাই, প্রত্যেকটা ঈমানদারের একটা পরিকল্পনা থাকা চাই। রমজান আমাদেরকে, আচ্ছা রমজান শব্দের অর্থ কি? রমজান অর্থ হচ্ছে জ্বালায় পোড়ায় দেওয়া। মানে রমজান একজন মুমিনের জীবনের গুনাহগুলোকে জ্বালায় পোড়ায় দেয়। আর সিয়াম, রমজান আমরা কি রাখি? রোজা। রোজার আরবি শব্দ হচ্ছে কি? সিয়াম। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা, সংযমী হওয়া। বিরত থাকা, সংযমী হওয়া। তো বিরত থাকার অর্থ কি? যাবতীয় সকল গুনাহের কাছ থেকে বিরত থাকা। শুধু খাবার এটা সেটা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। কিন্তু আমরা তো হচ্ছি শুধু, তাও খাবার থেকে বিরত কোথায়, বরং আগের চেয়ে আরো বেশি খাচ্ছি, অতিরিক্ত খাচ্ছি, অতিরিক্ত খরচ করছি। আমাদের রমজান নিয়ে কিছু ভুল ধারণা আছে। এর মধ্যে একটা হচ্ছে যে বরকতের মাস, এখানে বেশি বেশি খাওয়া হবে, আর এই জন্য তো রমজান না। আপনি যত বেশি খাবেন তত আপনার, আচ্ছা খাবার যদি, রমজান গুনাহ থেকে বাঁচার জন্য রমজান মাস সবচেয়ে উত্তম মাস। কারণ মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন তার মাইন্ড, শয়তান, আমাদের শরীরের যে কোষগুলো এগুলো সংকুচিত হয়ে যায়। বুঝাতে পারছি না মনে হয়?
আমরা যখন খাবার থেকে বিরত থাকি তখন আমাদের শরীরের কোষগুলো কি হয়? সংকুচিত হয়ে যায়। সায়েন্টিফিক ভাবেই তখন সংকুচিত কোষে শয়তানের বাসা কম বাঁধে। এজন্য যারা সাধনা করে তারা খাবার থেকে বিরত থাকে, জংলায় মাসকে মাস না খায় থাকে। এটা হচ্ছে সাধনার একটা। তো রমজান তো হচ্ছে সাধনার মাস। তো এই জন্য আমি যদি অতিরিক্ত ভোজন করি তাহলে তারাবি পড়তেও আমার অসুবিধে, তারাবির পরে যদি অতিরিক্ত খাই শেষ রাত্রে ইবাদত করতেও সমস্যা। রমজানে যত খাবার দাবার কম খাওয়া যায়, পুষ্টিকর খাবার খান, কিন্তু এত আলুর চপ পেঁয়াজু একটা আহামরি একটা রং বেরঙের খাবারের একটা আলাদা ব্যবস্থা করে আমরা আমাদের ইবাদতকে নষ্ট করতেছি। বিশেষ করে পুরুষের ইবাদতটা নষ্ট হয়ই। আমরা যে আমার ঘরের স্ত্রীকে এই ইবাদতের মাসে এত কিছু তৈরি করার জন্য পাঠিয়ে দিলাম, ডিম চপ বানায়, এটা ওইটা, তো এগুলো বানাতে কি সময় লাগে না? তো সেই সময়টা কোরআন তেলাওয়াত করতে পারতো না? তো রমজান তো হওয়া উচিত এরকম ইবাদত মুখর, খাবার মুখর নয়, ইবাদত মুখর হওয়া চাই। তো তখন আপনার যখন এগুলো পরিমিত থাকবে তখন তো আপনার ঘরের আহলিয়া, আপনার পরিবার, আপনার সন্তানাদি, আপনার মেয়েরাও ইবাদত ঠিক মতো করতে পারবে। আমি কি বিষয়গুলো বুঝাতে পারতেছি? তো রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? প্রথমে তাকওয়া। ঠিক আছে, রমজান কি শিক্ষা দেয়? তাকওয়া, যে সব ধরনের গুনাহকে আল্লাহর ভয়ে পরিহার করা, ছেড়ে দেওয়া। তো ক্ষুধার্ত থাকলে এগুলো ছাড়তে সহজ হয়। এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয়ত, প্রবৃত্তির পূজা বন্ধ হয়, মানে মনের যে কামনা বাসনা, এটা থেকে যে যত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক জাহান্নামকে মানুষের কামনা বাসনা দিয়ে ঢেকে রেখেছেন। যে যত কামনা বাসনা পূরণ করবে সে তত জাহান্নামের কাছাকাছি চলে যাবে, আর যে যত মনের চাহিদাকে সংযত রাখবে সে জান্নাতের দিকে যাবে, জাহান্নাম থেকে দূরে থাকবে। এখন আপনারা চিন্তা করুন, আমাদের মন চায় আহার করতে, পানাহার করতে এবং স্ত্রীদের কাছে যেতে। তো রমজানে এটা বিরত থাকে, এতে করে আমাদের মনের যে প্রবৃত্তি এটাকে আমরা দমন করলাম। এই নিজের ইচ্ছা, নিজের প্রবৃত্তি, নিজের মনোবাসনাকে দমন করার নামই হচ্ছে সওম, সংযম। বুঝাতে পারতেছি? আচ্ছা, রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বরকতময় করেছেন, এটা একটা অপার সমৃদ্ধ মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন যে নফলগুলো আমরা আদায় করি, রমজান মাসে যদি কেউ উমরা করে, উমরা আছে না, যদি সাধারণ উমরাও কেউ করে আল্লাহ পাক তাকে বড় হজের সওয়াব দান করেন। এক তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আত্মসংযমী বানাচ্ছেন, দ্বিতীয়ত আল্লাহ পাক আমাদের সব কিছুতে একটা অফার দিয়ে দিয়েছেন। এজন্য এই মাসে আপনি ইবাদত করে মজা পাবেন। আপনি যত কিছুই করেন, এত রোজা রাইখা, সত্যি বলতে আপনাদের কাছে এই অহংকার না, মানে শুকরিয়া স্বরূপ আপনাদেরকে বলতেছি, আমি কালকে 11 পারা পড়ছি, আমার কালকে 11 পারা শেষ হয়েছে। আমি ভাবছি 3 দিনে 1 খতম দেবো। আজকে জুমার বয়ান গোছাইতে একটু সময় লাগছে, এই জন্য আজকে তেমন পড়া হয়নি। গতকালকে আমার 11 পারা পড়া হয়েছে। আমি যখন সুস্থ স্বাভাবিক খায়া দায়া থাকি তখন আমার জীবনও এরকম পড়া হয় না। দেখুন, রমজানে তো আরো ক্লান্তি থাকার কথা, কিন্তু সেটা হয় না। কারণ কি? কারণ রমজানে আল্লাহ পাক সত্যিকার অর্থেই বরকত দান করেন। আপনি যে কোনো ইবাদতে লাগবেন, আপনার কাছে ভালো লাগবে, শান্তি লাগবে, আপনি ক্লান্ত হবেন না। নয়তো আপনি চিন্তা করে দেখেন অন্য মাসে এই ধরনের ইবাদত করা যায় কিনা, একটু খেয়াল করবেন। তো রমজান হচ্ছে একটা অফারের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের যে নফল ইবাদতগুলো, নফলগুলোকে ফরজের পর্যায়ে সওয়াব দান করেন, নফলগুলোকে ফরজের পর্যায়ে সওয়াব দান করেন, আর ফরজগুলোতে আল্লাহ পাক 70 গুণ বাড়িয়ে দেন। ফরজগুলোতে কত গুণ বাড়িয়ে দেন? 70 গুণ বাড়িয়ে দেন। এমনকি
আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সেদিনও বলেছি, আচ্ছা একটা ভুল ধারণা তো এখানে আছে, আমি এটা গত বছরও বলেছি, জাহান্নামের আযাব মাফ করে, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। মানে কেউ যদি রমজান মাসে মারা যায় জাহান্নামী, সে জাহান্নামে যাবে না, তার দরজা আটকানো থাকে। বুঝতে পারলেন? আচ্ছা, আর জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। আসমানে দরজা আছে, আপনাদেরকে যখন মিরাজের ঘটনা বলেছি মনে আছে, জিব্রাইল নবীকে নিয়ে যাওয়ার সময় অনুমতি চাইতে হয়েছে, তো আসমানের সেই দরওয়াজাগুলো নবীর জন্য পর্যন্ত কি ছিল? বন্ধ ছিল। বুঝতেছেন তো? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য অনুমতি নিতে হয়েছে, জিব্রাইলের জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন হয়েছে, কিন্তু রমজান মাসে আল্লাহ এগুলো এমনিতেই খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। এই জন্য এমন একটি সুযোগ, ইবাদতের এই মাস, এত এত সুযোগ, গুনাহ ঝরে যাওয়ার এত এত সুযোগ, এটাও যদি আমরা মিস করি, শুধু তো নিজে নিজে ধ্বংস হব, এটা তো হবই। কোরআন সুন্নাহর ভাষায় নবীজিও বলেছেন, সবচেয়ে বেশি লুজার, অপদার্থ এবং সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত লোক আসে রমজান পাইল তবুও নিজের গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারল না। এই জন্য বুজুর্গানে কেরাম যেমন 6 মাস আগ থেকে রমজান কিভাবে কাটাবেন এই প্রস্তুতি তিনারা গ্রহণ করতেন, তেমনি ভাবে রমজানের পরে 5 মাস তারা এই আক্ষেপে থাকতেন যে এই রমজানটাতে আমাদের গুনাহগুলো মাফ হয়েছে কিনা। বাকি 5 মাস কোন আক্ষেপ করতেন? ঈদের দিনেও তিনারা আক্ষেপ করতেন। হযরত আবু বকরের মুখে ঈদের দিনে হাসি ছিল না। ঈদ মানে যে আনন্দ, কিসের আনন্দ? ঈদ অর্থ আনন্দ আমরা বলি না, দেখে নাচ গান করার জন্য আনন্দ? আরে না, একজন জাহান্নামী মানুষ পুরো রমজান ইবাদত করে জান্নাতি হয়েছে, সেই আনন্দ। ঈদের আনন্দ মানে কি? ঈদে আল্লাহ পাক বহুত গুনাহগারকে মাফ করে দিয়েছেন। এই রমজানে অনেক গুনাহগার মানুষ আল্লাহ থেকে ক্ষমা পেয়ে গেছে, অনেক জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে গেছে। এই জন্য রমজান শেষ হওয়ার পরে যে ঈদের দিন, সেটা তার আনন্দের দিন। কেন? গুনাহ মাফ হয়েছে এই কারণে। কিন্তু আমরা তো সেটাকে ভিন্ন দিকে প্রবাহিত করছি। সেটা তো এই আনন্দ না। আমরা যেটা বুঝতেছি আনন্দ, পরিবারের সাথে মিষ্টি খাওয়া, এটা খাওয়া, ওটা খাওয়া, জিলাপি খাওয়া, আনন্দ ফুর্তি করা, একজনের বাড়িতে আরেকজন বেড়াতে যাওয়া, ফ্রি মিক্সিং, এই আনন্দ না তো। এই আনন্দ হচ্ছে আল্লাহ থেকে মাফ পাওয়ার আনন্দ। এই আনন্দ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আনন্দ। এই আনন্দ হচ্ছে জান্নাত পাওয়ার আনন্দ। এই জন্য আমাদের পুরোটা রমজান ওভাবেই যেন হয়, যেন আমরা মাফ পেয়ে ঈদের দিনে আনন্দ করতে পারি। সেটা কিসের আনন্দ? আল্লাহর ক্ষমার আনন্দ, জান্নাত পাওয়ার আনন্দ, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আনন্দ। এই জন্য প্রত্যেকটা মুমিনের রমজানকে কেন্দ্র করে একটা রুটিন থাকা প্রয়োজন। সকালে আমি কি করব, তারপর কি করব, তারপর কি করব, দুপুরের জোহরের পরে কি করব, আমি কখন ঘুমাবো, এবং পুরো রমজানে আমি কয়টা খতম কোরআন পড়বো। তারাবিতে 1 খতম, বাকি নিজে করব 2 খতম, 3 খতম। এরকম একটা পরিকল্পনা থাকা প্রত্যেকটা মুমিনের জন্য আবশ্যক। তাহাজ্জুদের সময় কতটা বাজে উঠবো, তারাবি শেষ হবে কয়টায়, তারপর কতক্ষণ সজাগ থাকবো এবং ঘুমাবো কতক্ষণ, এরকম একটা রুটিন প্রত্যেকটা মুমিনের থাকা প্রয়োজন। রমজানের বিশেষ যেই কাজ, রমজানের প্রস্তুতি হিসেবে 1 নাম্বার হচ্ছে ইস্তেগফার, তাওবা এবং ইস্তেগফার। প্রথম কাজ হচ্ছে তাওবা করা। আপনি একজন দোকানদারের কাছ থেকে বাকি নিয়েছেন, অনেক বাকি আছে, তখন আপনি অনেকদিন লজ্জায় তার কাছে যান না। এখন যদি নতুন করে বাকি আনতে যান, তাহলে আগের টাকা পরিশোধ করবেন না, তারপরে না সে আপনাকে দিবে। তো এখানেও ব্যাপারটা এরকম, আপনার আগের যে ভুলগুলো, এর জন্য আগে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে এবং আমি ভবিষ্যতে এই অন্যায়গুলো করব না, এই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হতে হবে। প্রথম কাজ কি? তাওবা করা, ইস্তেগফার করা। যত বড় অন্যায়, যত বড় গুনাহই হয়ে যাক,
আল্লাহ পাক মাফ করে দেবেন। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ পাক অবশ্যই তাওবা কবুল করেন। তাহলে আল্লাহর কাছে প্রথমে কি করতে হবে আমাদেরকে? তাওবা, তারপরে ইস্তেগফার করতে হবে, আল্লাহ মাফ করে দেন। তারপরের কাজ হচ্ছে যে কোনো ইবাদতের পূর্বে ওই ইবাদতের মর্যাদা, গুরুত্ব, মাহাত্ম্য এবং ফাজিলত সম্পর্কে জানলে ওই ইবাদত করে স্বাদ পাওয়া যায়। যে কোনো কাজ করার আগে ওই কাজের উপকারিতা কি এটা যদি আগ থেকে জানা থাকে তাহলে ওই কাজটা করতে কি লাগে? ভালো লাগে। ধরেন একজন ড্রাইভার, সে জানে স্টাফ কোয়ার্টার থেকে সাইনবোর্ডের ভাড়া মারলে প্রায় 20 টাকা, আর স্টাফ কোয়ার্টার থেকে চিটাং রোডের ভাড়া মারলে প্রায় 10 টাকা। তো যেই রোডে ভাড়া মারলে সে বেশি টাকা পাবে ওই কাজটা করতে তার কাছে বেশি ভালো লাগবে না? মানে কাজের উপকারিতা সম্পর্কে জানা থাকলে কাজটা করতে কি লাগে? ভালো লাগে। এই জন্য রমজানের আগে রমজানের যত ফজিলত, রমজানের মাহাত্ম্য, গুরুত্ব, ইফতারের ফজিলত কি, সাহরির ফজিলত কি, এগুলো নিজের সামনে অথবা রমজানের আগে আগে পড়ে নেওয়া নিজে নিজে, অথবা এই ব্যাপারে ওয়াজ থাকলে শুনে নেওয়া, রমজানের ফজিলত সম্পর্কে ভালোভাবে অবগত হওয়া। রোজার ফজিলত কি? আমি সংক্ষেপে দুই একটা কথা বলে দিই, যেহেতু সময় স্বল্প, অনেক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন, রমজান এমন একটি ইবাদত যার সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। আপনি নামাজ পড়ছেন কি পড়ছেন না এটা সবাই দেখে এবং বুঝে, যাকাত দিচ্ছেন কি দিচ্ছেন না এটাও দেখা যাওয়ার জিনিস, বোঝা যাওয়ার জিনিস, হজ করছেন কি করছেন না বোঝা যাওয়ার জিনিস, দেখা যাওয়ার জিনিস। কিন্তু সাওম এমন একটি ইবাদত, একমাত্র এর সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আপনি যদি গোপনে পানাহার করেন, আপনি যদি গোপনে পানি পান করেন, পৃথিবীর কেউ দেখা সম্ভব? ঘরের ওয়াইফও দেখবে না আমি যদি পানি পান করি। কেন পান করতেছি না? আল্লাহর ভয়ে। এই জন্য আল্লাহ পাক বলছেন আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজে এই রোজার প্রতিদান দান করব। অন্য আরেক হাদিসে আছে যে আমি আল্লাহ নিজেই এর প্রতিদান, আমি আল্লাহ নিজেই কি এর প্রতিদান। সাওমে এর চেয়ে বড় ফজিলত আর কিছু হতে পারে না। তখন আপনি রোজা রাখার সময় মাথায় এই চিন্তা করবেন যে আল্লাহ নিজেই তো আমার প্রতিদান, এই জন্য আপনার রোজায় তখন আর কষ্ট হবে না। আসুন সাহারিতে আসি। আল্লাহ রাসূল বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাসাহহারু, তোমরা সাহারি করো। শব্দটা সেহরি না, শব্দটা হচ্ছে কি সাহারি। সিহির শব্দের অর্থ হচ্ছে জাদুটোনা, আর সাহার শব্দের অর্থ হচ্ছে রাতের জাগ্রত হয়ে যে আমরা খাবার ভক্ষণ করি সেটা। বুঝেছেন শব্দটা কি? সাহারি। সাহারি না সেহরি? সাহারি। বুঝেছেন? তো সাহারির ফজিলত কি? তোমরা সাহারি করো, সাহারিতে আছে কি বরকত। এই জন্য এটা একটা সুন্নাহ। এই জন্য আমাদের অনেকেরই স্বভাব যে সাহারি করতে ওঠে না। সাহারি করতে উঠবেন, অবশ্যই উঠবেন। সাহারি একটা সুন্নাত, কিছু না খেলেও অন্তত এক গ্লাস পানি পান করে তারপর শুয়ে যান, কোনো সমস্যা নাই। কিন্তু সাহারিতে উঠবেন, উঠে সাহারি করবেন, এটা সুন্নাহ। এই হিসেবে আপনি আলাদা সওয়াব পাবেন। তারপরে ইফতার, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সবচেয়ে বেশি মুখ্যম সময়। রমজানের ভিতরে যত দোয়া কবুলের সময় আছে এর মধ্যে সবচেয়ে উপযুক্ত সময় কোনটা? ইফতারের আগ মুহূর্তে। আল্লাহ পাক এত খুশি হন বলার বাহিরে। আচ্ছা, সারাদিন রোজা রাখার কারণে মুখ থেকে একটা কেমন যেন দুর্গন্ধ আসে। আল্লাহ পাক বলেন মেশক আম্বরের চেয়েও এই ঘ্রাণ আমার কাছে বেশি প্রিয়। আল্লাহর কাছে এই ঘ্রাণটা অনেক প্রিয়। আপনার কাছে মনে হচ্ছে এটা দুর্গন্ধ, আল্লাহর কাছে এটা অনেক প্রিয়, অনেক প্রিয়। তা আপনি আর আপনার মুখ থেকে রোজা রাখার কারণে, সারাদিন মুখে কিছু না থাকার কারণে এই যে একটা অন্যরকম একটা গন্ধ আসে, আপনার কাছে এটা গন্ধ, আল্লাহর কাছে এটা মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয়। বুঝাতে পারলাম? আচ্ছা, এখন ইফতারের আগ মুহূর্তে আপনি ইফতারিগুলো সামনে নিয়েই বসে থাকবেন।
অন্ততপক্ষে 10 মিনিট আগে ইফতারি রেডি করার চেষ্টা করবেন। তখন আল্লাহ পাক এতে আরো বেশি খুশি হবেন। কিরে এতক্ষণ খাবার সামনে নিয়ে বসে আছে কেন? আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে এগুলো আলোচনা করেন। ফেরেশতারা, আপনারা শুনছেন না আগে এগুলো? এই তারা বসে আছে কেন? আল্লাহ রোজা রাখছে। তো রোজা কেন রাখছে? জান্নাত জাহান্নামের ভয়ে। তো তারা কি জান্নাত জাহান্নাম দেখছে? কয় না। তো না দেখে তারা বিশ্বাস করে, তারা আমার প্রতি এত ভয় যা আমি তাদেরকে মাফ করে দিলাম। এই যে আল্লাহর পক্ষ থেকে রমজানে মাফের ঘোষণা, ক্ষমার ঘোষণা। এজন্য আমরা কি করব? ইফতার সামনে নিয়ে বসে থাকবো। পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, রমজান এই রমজান হয়েছে একমাত্র কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। রমজানের এত গুরুত্ব কিসের কারণে? কোরআনের কারণে। জিবরাইল আলাইহিস সালাম এত সম্মানিত কেন? যে ওনার মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহর রাসূল এত মহান নবী, এত শ্রেষ্ঠ রাসূল কেন? ওনার উপর কোরআন নাজিল হয়েছে এই কারণে। আবার আমরা শ্রেষ্ঠ উম্মত কেন? কারণ এই উম্মতের মাঝে আল্লাহ পাক কোরআন দান করেছেন। আবার রমজান মাস শ্রেষ্ঠ কেন? এই রমজানের এত কিছু কেন? আল্লাহ পাক রমজান মাসে কোরআন দান করেছেন। আবার একটি রাত্র আছে লাইলাতুল কদর আমরা যেটাকে বলি, ওই রাত্র এত শ্রেষ্ঠ কেন? কারণ ওই রাত্রে কোরআন এসেছে। তাহলে রমজানেরই সবকিছু কোরআন কেন্দ্রিক। রমজানের সবকিছু কি কেন্দ্রিক? কোরআন কেন্দ্রিক। এই জন্য আমরা লক্ষ্য করবেন তারাবিতেও কোরআন, অন্য টাইমেও অন্যান্য জিকিরের চেয়ে রমজানের কোরআন তেলাওয়াতই সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত। এখন আফসোসের ব্যাপার হচ্ছে যে আমরা তো কোরআন পড়তে পারি না। এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি কেন কোরআন পড়তে পারেন না? আপনি এই দুনিয়ার কি বুঝেন না? দুনিয়ার কোন জিনিসটা আপনি বুঝেন না? দুনিয়ায় কি করেন নাই? কত ডিগ্রি, কত শিক্ষা। আরে মারপেচ হচ্ছে জায়গা জমির ভেজাল নেয়া। তো লোকটা জায়গার ব্যবসা করে, সব মারপেচ বুঝে মাশাআল্লাহ। কোন দলিলের কোন খতিয়ান নাম্বার কত, এটা দেখে সে সব ঠিক করতে পারে। আর তুমি আল্লাহ কোরআন পড়তে পারো না মিয়া? আল্লাহর কাছে কি জবাব দেবেন আল্লাহ যদি প্রশ্ন করে? আমি যে কোরআন এত শ্রেষ্ঠ, কোরআনের কারণে সবকিছু। আচ্ছা, কোরআন কি আল্লাহ পাকের সৃষ্ট কোনো জিনিস? নাউজুবিল্লাহ, কোরআন আল্লাহ পাকের সৃষ্ট কোনো জিনিস নয়। কোরআন স্বয়ং আল্লাহর একটা সিফাত হচ্ছে আল্লাহ পাক বলেন। কোরআন স্বয়ং আল্লাহর জবানের ভাষা। এটা স্বয়ং আল্লাহর নিজেরই কথা, এটা কোনো সৃষ্ট জিনিস না। স্বয়ং আল্লাহর মুখের কথাটা আপনার জবান দিয়ে বের হবে। আপনাকে কল্পনা করতে পারেন ব্যাপারটা কত বিশাল এবং কত মহৎ? আল্লাহর মুখের কথাটাই আপনার মুখ দিয়ে বের হবে। এত মর্যাদাপূর্ণ কোরআন, এত শ্রেষ্ঠ কোরআন, কোরআনের কারণে এত কিছু। কোরআনটা আমরা শিখলাম না কেন? মানে কোন কারণে শিখতেছেন না? শয়তান আপনাকে বলবে যে এই এটা অনেক কঠিন জিনিস, শিখিস না। আপনি শয়তানকে খুশি করাচ্ছেন কেন? শয়তানকে আমি কেন খুশি করাবো? শয়তান আমার কারণে কেন সন্তুষ্ট হবে? আপনি আজকে খাতাগুলো নিয়ে বসেন, আপনি শুধু এইটা লেখেন যে আমি কেন কোরআন শিখতেছি না। আপনি শুধু দুইটা কারণ বের করেন, আমাকে দেখান কি সমস্যা। শিখলে সমস্যাটা হবে কি? সময় পান না? 1 ঘন্টা তো আমরা মোবাইল টিপি না। 1 ঘন্টা মোবাইল টিপার জায়গায় কোরআন শিখলে সমস্যাটা কোন জায়গায়? কি সময়ের অজুহাত দেখালে তো হবে না। কোন অজুহাতে, কোন কারণে আমি কোরআন শিখতেছি না? শুধু একটা কারণ বের করেন। কি সমস্যা? কি? একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা নুরানিতে পড়ে, মাদ্রাসায় পড়ে, একটা বাচ্চা যদি পারে, আমি এত কিছু বুঝি, আমি পারবো না কেন? মানে কোরআন না শেখার কারণটা কি? কেন কোরআন শিখবো না কেন? একবার কি অনুশোচনা ভিতরে জাগে না? একবার কি ভিতরে অনুশোচনা জাগে না?
অন্তরের ভিতরে কি এই ভয় জাগে না যে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন যে কোরআনটা কেন শিখলাম, আমি কি জবাব দেব? আর আপনাদের কি মনে হয় আল্লাহ এই ব্যাপারে প্রশ্ন করবেন না আপনাকে? যদি অবশ্যই আল্লাহ প্রশ্ন করেন, তাহলে আমি কেন শিখবো না? আমি ওয়াদা নেব না, ঠিক আছে? আমার বলার দায়িত্ব আমি বলে দিতেছি, না হয় আল্লাহ এর জন্য আমাকে ধরবেন, তুমি কেন বললে না? হয়তো তোমার কথায় কোনো না কোনো একজন শিখতো। ইন্না মিনাল বায়ানি লাসিহরা, কথা হচ্ছে জাদু, কথা জাদুর মতো কাজ করে। আমি আমার কথাগুলো বললাম যেন আপনাদের মনে একটু হলেও রেখাপাত করে। এটা কোনো বয়ান না, এটা হচ্ছে আপনার সাথে আমার একটা বোঝাপড়া। আপনি মুসল্লি, আমি ইমাম। আমি আজ পর্যন্ত কোরআন শরীফ পড়ায়া এখানে আসার পর থেকে কারো থেকে 2 টাকা নিছি, আল্লাহর কসম আমি নেই। আমি কারো থেকে কোরআন শরীফ পড়াইছি অথবা এই মর্মে কারো থেকে 2 টাকা নিছি, কেউ বলতে পারবে না। কেন? টাকার অভাবে পড়েন না? আমি গত বছরও বলছি আমার কাছে আসেন, আমি পড়াবো, কোরআন শরীফটা শিখেন, আল্লাহ ধরবেন। কেন শিখলা না? কোন কারণে শিখলা না? কি এমন সমস্যা ছিল তোমার? দুনিয়ায় সব করছো, কি করেন নাই? বাচ্চা কাচ্চা পয়দা করে ওদেরকে লেখাপড়া করাইছো, কম তো বুঝো না দুনিয়ার সবকিছু। সাংসারিক কত মারপেট বুঝে, কিন্তু আল্লাহর কোরআন শিখতে আসলে যত সব অজুহাত। আপনাদের কাছে আবদার, যেভাবেই হোক কোরআনটা শিখবেন না ইনশাআল্লাহ? তবুও যদি আপনি অপারগ, বয়স হয়ে গেছে, পারতেছেন না, কোরআনটা ধরে কোরআনের উপরে হাত বুলায় অন্তত আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিন, আল্লাহ আমি এতটুকু পারছি। চেষ্টাটা আপনি দেখায়েন আল্লাহকে। রমজানের একটি বিশেষ আমল হচ্ছে তারাবি। তারাবি এই শব্দটা এসেছে তারবিহাতুন থেকে। তারবিহাতুন অর্থ হচ্ছে বিশ্রাম নেয়া। তারবিহাতুন অর্থ কি? বিশ্রাম নেয়া, বিশ্রামের নামাজ। এই নামাজকে যত ধীরে সুস্থে আস্তে আস্তে পড়া যায়, ততই এটা সুন্দর এবং ততই এটা ভালো। তারাবিতে পুরো কোরআন খতম হয়। এজন্য আমাদের জন্য আল্লাহ পাক একটা বিশেষ সুযোগ করে দিয়েছেন যে তারাবিতে আমাদের একটা খতম হয়ে যাচ্ছে। এজন্য কেউ তারাবি মিস দিবেন না, মসজিদে এসে খতম তারাবি পড়বেন ইনশাআল্লাহ। রমজানের একজন মুমিনের প্রস্তুতি হিসেবে, যারা প্রোডাক্টিভ মুমিন, দিন পালন করার প্রতি যাদের আগ্রহ অত্যাধিক, তাদের উচিত এই রমজানে অন্তত কোনো ধরনের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থাকবে না। ফেসবুক, তারপর টুইটার, ইনস্টাগ্রাম আর এই ধরনের যত সাইট আছে, এগুলোতে তার কি থাকবে না? প্রবেশ থাকবে না। মোবাইল থেকে আনইনস্টল করে দেন, টিকটকটা কেটে দেন। রমজান মাস উপলক্ষে এই ধরনের যত সোশ্যাল ইয়াগুলো আছে, এগুলো মোবাইল থেকে চিরতরে কি করে দেন? ডিলিট করে দেন। অন্তত কিসের জন্য? রমজানের জন্য। এগুলো যদি থাকে তাহলে আপনি ইবাদতে এরকম সময় দিতে পারবেন না। মানে রমজানের প্রত্যেকটা মুহূর্তের জন্য আমাদের ইবাদতে কাটে, এগুলো মাথায় রাখা দরকার। তারপর আমরা তো ছিলাম ইফতারে, তাই না? আচ্ছা, তো ইফতারের আগে দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। আপনারা ওই মুহূর্তে দোয়া করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। আর শেষ রাতে তাহাজ্জুদে তো আমরা সবাই উঠি। তাহাজ্জুদের কথা আমি আরেকদিনও বলে দিয়েছি। তাহাজ্জুদটা পড়বেন, ওই সময় দোয়া কবুলের একটা বিশেষ মুহূর্ত, আল্লাহর কাছে দোয়া করবেন। দেখুন, অন্তরের সাথে, আল্লাহর সাথে নিজেকে একটু সময় দেন। দুনিয়াতে যত স্বাদ আছে আপনারা আস্বাদন করছেন, গুনাহের যত মজা আছে পাইছেন, খারাপ যত মন্দ কাজের স্বাদ এটা অন্তরে ঢুকছে, বুঝছেন? আল্লাহর কসম, কোনো একদিন যদি ইবাদতের স্বাদ পান, আপনারা বুঝবেন যে কত মজা একটা ইবাদত। একদিন শেষ রাত্রে উঠে একদম গোপনে হাত উঠায়া কোনোদিন আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফালায় দেখেন, ওটার কি একটা মজা। মানে আপনার ওই স্বাদ আপনি যদি জীবনে একবার পান, তাহলে আপনার সারা জীবন এটা মনে থাকবে। ওফ, ওই 2 রাকাত, ওই 2 ফোঁটা চোখের পানি,
আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক রাখেন, হাত উঠায়ে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ পাক বান্দার সাথে কথা বলেন। আল্লাহ পাক কি বলছে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যখন কোনো বান্দা আমাকে ডাকে আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিই। আপনি যখন শেষ রাতে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি এইটা, আমার এই সমস্যা, ওই সমস্যা, আমি গুনাহ করছি, আল্লাহ তো এগুলো শুনতেছেন, আপনার কথা জবাব দিতেছেন। আপনার তো আত্মার প্রয়োজন যে আল্লাহর সাথে আমি কথা বলতেছি। আল্লাহর সাথে এরকম একটা সম্পর্ক করেন না আল্লাহর সামনে। আরে দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য, দুনিয়াবি সুযোগ সুবিধা পাওয়ার জন্য বড় কারো কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিই সহজেই। আল্লাহর কাছে ছাড়তে সমস্যা কি? একজন ফকির আসলেন বাদশাহ আলমগীরের দরবারে, একজন ফকির। হারুনুর রশিদের এমন ঘটনা আছে, বাদশার কাছে ফকির আসলেন কিসের জন্য? ভিক্ষা চাওয়ার জন্য। তো তখন ছিল ইশরাকের সময়। ইশরাক হচ্ছে সূর্য উদয়ের পরে 10 মিনিট পরে আমরা যে নামাজটা পড়ি এটাকে বলা হয় কি? ইশরাক। তো ইশরাকের নামাজ শেষ করে হারুনুর রশিদ হাত উঠিয়ে আল্লাহর কাছে রোনাজারি করতেছেন, কান্নাকাটি করতেছেন। ভিক্ষু তার দরবারে এসে দেখলেন যে হারুনুর রশিদ তার চেয়েও বড় ভিক্ষু। হারুনুর রশিদ তার চেয়েও, আমি তো কারো কাছে এইভাবে কান্নাকাটি করে ভিক্ষা করি না, হারুনুর রশিদ কেন এইভাবে কান্নাকাটি করে ভিক্ষা করতেছে? তো হারুনুর রশিদ যার কাছে ভিক্ষা চাইতেছে আমিও তার কাছে চাই। ভিক্ষুক চলে গেলেন, আর ভিক্ষা চাইলেন না। চাওয়ার জন্য একটা জায়গা আছে আল্লাহর কাছে। আপনাদের জন্য রমজান এই যে একটা মোক্ষম সময়, আপনারা একটু নিজেকে প্রশ্ন করেন, নিজের বিবেককে বুঝান। আল্লাহ পাক নিজেই বলছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমার রব থেকে তোমাকে ডুবায় রাখছে, ধোঁকা দিয়ে রাখছে? কোন জিনিস? মানে কেন আপনি আল্লাহর পথে আসবেন না? কেন ধোঁকা করে রয়েছি? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা কেবলই একটা ভোগ বিলাস। আল্লাহ পাক অন্যত্র বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহমুন। দুনিয়ার জীবনটা কেবলই একটা খেলা, একটা তামাশা, একটা খেলা, সাময়িক একটা আনন্দ, এছাড়া আর কিছু না। এই দুনিয়ার জীবন তো আপনাকে একটা অনন্ত, একটা যে জীবনের শুরু আছে আর শেষ নাই, ওই জীবনকে ক্ষতিগ্রস্ত করতেছে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। আপনি এখানে চাষ করলে আখিরাতে এটার ফল পাবেন। তা আমি এখানেই যদি আমি ঘুমিয়ে থাকি, এখানেই যদি গাফেল থাকি, তো আমার আখিরাত কিভাবে সুন্দর হবে? আপনাদের কি মরণের ভয় হয় না? আপনাদের কি কবরে যাওয়ার ভয় হয় না? আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় হয় না? তো আল্লাহর সামনে আপনি কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহ যদি বলেন নামাজ কেন পড়ো নাই? আমি যে কাজগুলা দিছি, আমি যে এত নিয়ামত দিলাম, দুইটা চোখের নিয়ামত কি কখনো আদায় করে শেষ করতে পারবো? তো আল্লাহ এত নিয়ামত দিলেন, না চাইতে দিলেন, কিন্তু আল্লাহর বিনিময়ে আমি আল্লাহকে কি দিলাম? আল্লাহর কোন কথাটা আমি মেনে চলতেছি? আমি বা কয়টা আপনাদের ইমাম খতিব, আমি বা আল্লাহর কয়টা নির্দেশ মেনে চলি? কেন আমাদের এরকম? কেন শয়তান আমাদেরকে এতই গাফেল বানায় ফেললো? কিন্তু এখানে আপনাদের জন্য একটি ঘোষণা আছে। ঘোষণাটা হচ্ছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। একবার আল্লাহর পথে আসার চেষ্টা করেন, কোরআন শেখার চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, আল্লাহ বলছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সে মাত্র চেষ্টা করবে, আমি তার জন্য অসংখ্য অগণিত রাস্তা খুলে দেব। শুধু অন্তরের একটা ইচ্ছা। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজ থেকে ইচ্ছা করেন। ইচ্ছা করেন, আল্লাহ পাক রাস্তা খুলে দিবেন। ইচ্ছা করেন, আল্লাহ পাক রাস্তা খুলে দিবেন। এখনো সুযোগ আছে, একটু ভাবেন, নিজেকে প্রশ্ন করেন যে আমি কেন আল্লাহ থেকে বিমুখ থাকবো না? একটু প্রোডাক্টিভ মুসলিম হওয়ার চেষ্টা করেন, নিয়মিত ইসলাম পালন করার চেষ্টা করেন। আপনি যেই হন, মসজিদের সেক্রেটারি হন, সভাপতি হন,
আর একজন রিক্সা চালক হন, কুলি হন, মজুর হন, প্রত্যেকেরই কবরে যাওয়া লাগবে। অতএব এইটার কোনো সুযোগ নাই যে আমি নিম্ন শ্রেণীর মানুষ, আমার মনে হয় আল্লাহ এমনি মাফ করে দিব, আমি মসজিদের কমিটিতে আছি, মনে হয় আমার আল্লাহ এমনি মাফ করে দিব। না, এমন কোনো হিসাব আল্লাহর কাছে নাই। দয়া করে পায়ে হাত রেখে বলি, সংশোধন হওয়ার সুযোগ আছে, হয়ে যান। বয়স তো কম হয় নাই, মোটামুটি 50 পার হয়ে গেছি, হয় নাই? তো এখন ফেরত আসেন, সমস্যা কি? ফিরে আসেন না, আর ওভাবে থাকেন না। এবার একটু চেষ্টা করেন, এবার একটু কোরআন শিখেন, দিনের পথে আসেন, ইসলাম যেভাবে বলে ওগুলো মেনে চলার চেষ্টা করেন। রমজান একটা পরিবর্তনের মাস। এবার একটা সুসংবাদ আপনাদেরকে দিই, রমজান মাসটা 30 দিন, বুঝছেন? সায়েন্টিফিকভাবে বিজ্ঞান বলে কোনো মানুষ তার স্বভাবকে যদি পরিবর্তন করতে চায়, একটা অভ্যাস পরিবর্তন করে আরেকটা অভ্যাসে রূপান্তরিত হতে একজন মানুষের যদি টানা 30 দিন সেটা পালন করে, তাহলে তার অভ্যাসটা পরিবর্তন হয় খুব সহজ হয়ে যায়। অভ্যাসটা পরিবর্তন করা কি হয়ে যায়? আপনি যদি এক মাস পুরো 1 মাস ফজরের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 30 দিন পরে ফজরের ওয়াক্ত আল্লাহর কসম আপনার মোবাইলে অ্যালার্ম দেওয়া লাগবে না, আপনি এমনিতেই জাগ্রত হয়ে যাবেন। ফজরের সময় মোবাইলে অ্যালার্ম লাগবে না, প্রত্যেক নামাজের ওপর আপনার মন এমনিতেই আপনাকে মসজিদে নিয়ে আসবে। এই 30 দিনে নিজেদের একটা অভ্যাস তৈরি করেন যে আমি আমার লাইফ স্টাইলটা এরকম করব। নামাজ কেন্দ্রিক আমাদের লাইফ স্টাইল হোক, নামাজ কেন্দ্রিক আমাদের সময়গুলো ভাগ হোক। এর জন্য নামাজ কেন্দ্রিক, খাবার খাবো অমুক নামাজের পরে, খাবার খাবো অমুক নামাজের আগে, ঘুমাবো ইশারের পরে, ঘুম থেকে উঠবো ফজরের আগে, মানে নামাজ কেন্দ্রিক। আমি কি বুঝাতে পারতেছি কথাগুলো? তাই রমাদান আমাদের জন্য একটা সুযোগ নিয়ে আসছে পরিবর্তনের। আমরা কি চেষ্টা করতে পারি না পরিবর্তন হবেন? তো ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো। যারা নামাজ ধরছেন, আলহামদুলিল্লাহ অনেকে নামাজ ধরছেন, আমি তো দেখতেছি। তো আপনাদের কাছে আবদার, আর ছাইরেন না, রমজানের পরেও আর ছাইরেন না, রমজানেও না। আজকের এই কথাগুলো যদি বিন্দু মাত্র রেখাপাত করে, তাহলে 2টা বিষয় আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। 1, নামাজ না ছাড়া। 2, কোরআন অবশ্যই শেখা, কোরআনটা অবশ্যই শিখবেন। অনেক কথা রমজান কেন্দ্রিক, অনেক কথা, বিস্তারিত কথা, সময় শেষ। তো এত কথা তো বলা সম্ভব না, মৌলিক কয়েকটা কথা বলে দিছি। যদি আপনার মনে এই কথাগুলো আসর করে থাকে, রেখাপাত করে থাকে, বাকিগুলো আপনি নিজ থেকে অনুসন্ধান করে নেবেন, আপনি নিজ থেকে খুঁজে নেবেন। আল্লাহ পাক এই অগোছালো কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। এই রমজানটাকে ইবাদত মুখর হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন প্রত্যেকে কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে শিখতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আর আমাদের জীবনে যেন কখনো 5 ওয়াক্ত নামাজ ছুটে না যায়, সেই তৌফিকও দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।